ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। বরং যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে, তোমার আগে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। তোমার আগে আমি সামনের কাতারে দাঁড়াবো ইনশাআল্লাহ যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে। একজন লিখেছে, আমি নাকি বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার যোগ্যই ছিলেন না। নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে বলছে, এই কথা জীবনে আমি কথা বলিনি। এই কথাটাকে দিয়ে বিতর্কিত করেছে। আমি এতটুকু বলবো যে আমি সচরাচর মানুষের নামে বদদুয়া করি না। যে কাজ্জাব এই কাজটা করেছে, আল্লাহ পাক যেন তার এই মিথ্যার প্রতিদান তাকে দান করে। 2 নম্বর যে লাইনটা দিচ্ছিল, যে আমি বলেছিলাম তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, এরকম বলেছিলাম। ফিতরাতুল ওয়াহির সময় গ্যাপ ছিল একটা ওয়াহির, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, কয়েকবার পাহাড়ের চূড়া উঠে তিনি নিজেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন, এমন একটা কথা বলেছিলাম। আল্লাহর কসম করে বলছি যে এই কথাটা বলার মধ্য দিয়ে আমার ইন্টেনশন কখনো এমন ছিল না যে এখানে নবীর শানের খেলাফ কিছু হচ্ছে। এবং এই কথাটা বলার জন্যে আমি প্রকাশ্যে স্ট্যাটাস দিয়ে সবার কাছে ক্ষমাও চেয়েছি। তবে এতটুকু জানা উচিত যে কথাটা আছে কোথায় বা কোত্থেকে বলা হয়েছে। আপনি এই যে সিরাতের যে বইগুলোর নাম বললাম, ম্যাক্সিমাম সিরাতের বইয়ের মধ্যে এই গল্পটা আছে। আপনি আর রাহিকুল মাখতুম বইটা পড়েন, দেখবেন এটা আছে রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে, অন্য অনেক বইয়ের মধ্যে আছে, যারা পড়েছেন আপনারা সবাই জানেন। কিন্তু রাহিকুল মাখতুম বইটা 1187টা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই। আমার কথা শোনেন। আর রাহিকুল মাখতুম বইটা রাবাতে আলেম আল ইসলামিয়ার কম্পিটিশনে 1187টা পাণ্ডুলিপির মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়া বই আল্লামা সফিউর রহমান মোবারকপুরি রাহিমাহুল্লাহ। এই বইয়ের মধ্যে এই ঘটনাটা আছে এবং এই ঘটনাটা সহিহ বুখারীর মধ্যে একটা রেওয়ায়েতে এসেছে, যদিও বা রেওয়ায়েতের সনদে দুর্বলতা আছে। এখানে এটা সরাসরি নবীর কথা নয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা নয়, যেটা আমার জানা ছিল না। যেটা আমার জানা ছিল না সেটার জন্য আমি অবশ্যই অ্যাপোলজাই করতেই পারি যে এই জ্ঞানটা আমার তখন ছিল না। আমি রাহিকুল মাখতুম বইয়ের হাওয়ালা দিয়ে কথাটা বলেছিলাম। এখন কথা হচ্ছে, রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে কিন্তু হাদিসের কোনো তাহাকিক নেই। আমার কথাটা শোনেন, যে রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে এটা আছে, আল্লামা সফিউর রহমান মোবারকপুর রাহিমাহুল্লাহর বই, যেখানে ফার্স্ট প্রাইজ পেয়েছে বইটা, এই বইয়ের মধ্যে কিন্তু এই ঘটনার কোনো তাহাকিক নাই। কোনো তাহাকিক নাই যে এটা সত্য না মিথ্যা, এটার কি মুরসাল নাকি সনদে সমস্যা আছে, কোনো তাহাকিক নাই। এতদিন ধরে রাহিকুল মাখতুম বইটা ছাপানো হচ্ছে বিভিন্ন প্রকাশনীতে, 5টা 10টা প্রকাশনী ছাপাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি কপি রাহিকুল মাখতুম কিন্তু বাজারে আছে। কই এই প্রকাশনা সংস্থা, এই প্রচার মাধ্যম, এই যারা অনুবাদ করেছে, তাদের কাউকে তো আপনি কুফরি ফতোয়া দিলেন না, তাদের কারো বিরুদ্ধে তো কোনো কথা বললেন না। যদি কথা বলতে হয় ওই বইটাকে ব্যান করে দেন, তাহলে বইটাকে ব্যান করে দেন। আর যদি কুফরি ফতোয়া দিতে হয়, সফিউর রহমান মোবারকপুর রাহিমাহুল্লাহকে কবর থেকে তোলেন, তুলে কাফের ফতোয়া দিয়ে আবার দাফন করে দেন। সুবহানাল্লাহ। উনার বইয়ে কিন্তু কোনো তাহাকিক দেওয়া হয়নি। এবং আরও সিরাতের বইগুলোতে এই ঘটনাটা আছে যেটার কোনো তাহাকিক দেওয়া হয়নি। আর তাহাকিক তো আমরা করার যোগ্যতা সত্যি রাখি না। এই জেনারেল লাইন থেকে যারা উঠে এসেছে এবং যারা তালেবে ইলম, তারা কি সবাই হাদিসের তাহাকিক করতে পারেন? তারা যখন এই বইটা পড়বে, তাদের সামনে যখন আসবে, এই লাইনগুলো চলে আসবে, তারা কি এটাকে বিশ্বাস করবে না? স্বাভাবিক করতেই পারে। তাহলে কি দায়িত্ব ছিল? যে এটাকে কাছে ডেকে নিয়ে বুঝিয়ে দেয়া যে আসলে এই হাদিসটার সনদে এই সমস্যা আছে, এখানে এই সমস্যা আছে, এখানে এই সমস্যা আছে, এটা থেকে ফিরিয়ে নেওয়া। কিন্তু এই কাজটা আমরা করতে পারি নাই। আমরা ইন্টেনশনালি কাজটা করেছি। লেকচারের টপিক ছিল হয়তো অন্য কিছু, এখান থেকে 2-একটা লাইন বাছাই করে এটাকে ভাইরাল করা হয়েছে, তার মানে পিছনে কোনো উদ্দেশ্য আছে। তারপরেও আমি পাবলিকলি সবার সামনে, আমি এমন মানুষ নই যিনি ভুলের উপর অটল থাকতে পারি, পাবলিকলি সবার সামনে, আপনাদের সবার সামনে সবাইকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমি আমার বক্তব্যের ভুল স্বীকার করছি। যেখানে শব্দ চয়নে হয়তো আমার ভুল হয়ে গেছে, এটা একটা মানুষের পক্ষে হতেই পারে, যে এই চেয়ারে বসেছে তার পক্ষে শব্দ চয়নে মিস্টেক, স্লিপ অফ টাং হতেই পারে। আপনারাও আপনাদের ইতিহাস ঘেঁটে দেখেন যে স্লিপ অফ টাং সমস্ত লেকচারারদের হয়েছিল কিনা কখনো কখনো। ওগুলোকে যদি মার্ক করে করে জনসম্মুখে আমি মানুষকে হ্যাসেল করার চেষ্টা করি, তাহলে উম্মার উপকারের জায়গায় ক্ষতি হয়ে যাবে। মধ্যমপন্থী থাকবেন, শৈথিল্যবাদী হবেন না, চরমপন্থী হবেন না।
ইসলামে চরমপন্থারও যেমন স্থান নাই, এই শৈথল্যবাদিতারও স্থান নাই। ইসলাম হচ্ছে একটা মধ্যমপন্থী ধর্ম। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। ইয়াং জেনারেশন যারা আছে, আমাদের মা বোন যারা আছে, যাদের মধ্যে তরুণীরা আছে, যুবতীরা আছে, তাদেরকে বেশি ফোকাস করতে বলছে। কারণ যারা বার্ধক্যে চলে গেছে তাদের বয়স এক সময় শেষ হয়ে যাবে, রিসেন্টলি শেষ হয়ে যাবে। যারা যৌবনকালে আছেন তাদের ইনশাআল্লাহ আগামী 10, 20, 30, 40 বছর বেঁচে থাকার সুযোগ আছে, আল্লাহ যদি চান। যুবতীদের আছে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের এই যে বাচ্চা কাচ্চা যারা আছে, ছেলেমেয়েরা, এদের দিকে বেশি ফোকাস করে। এই দুইটা জেনারেশনকে টার্গেট করে আমি কথা বলছি। 1 নাম্বার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কল্যাণ চান, নিজে পরকালে বাঁচতে চান, দ্বীনের জন্য কিছু করতে চান, নিজের জীবনটাকে আল্লাহর জন্য ডেডিকেট করতে চান, প্রথম কাজ হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। এবং এই পড়াশোনা মানে এই না যে আপনাদের সবাইকে মাদ্রাসায় ভর্তি হতে হবে, এমন নয় ব্যাপারটা। আপনি ফিজিক্স নিয়ে পড়ছেন, কেমিস্ট্রি নিয়ে পড়ছেন, বায়োলজি নিয়ে পড়ছেন, মেডিকেল সায়েন্সে পড়ছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, সায়েন্সেস কমার্সে পড়ছেন, জিওপলিটিক্স পড়ছেন, ইকোনমিক্স পড়ছেন, যে সাবজেক্টেই পড়েন ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন। দ্যাটস অল। পারবেন না? একজন অর্থনীতিবিদ তিনি ইসলামের খেদমত করতে পারেন না? একজন ডক্টর দ্বীনের খেদমত করতে পারেন না? একজন ইঞ্জিনিয়ার দ্বীনের খেদমত করতে পারে না? যার মধ্যে একজন ইসলামিক মূল্যবোধ আছে, এই মানুষ যদি সমাজের দায়িত্বে আসেন, তিনি কি জনগণের খেদমত করতে পারবেন না? মনে করেন কেউ বিসিএস ক্যাডার হয়েছে, প্রশাসনে আছে, তার মধ্যে ইসলামিক নৈতিকতা আছে, সে উম্মার খেদমত করতে পারবে না? এগুলো সবাইকে বাদ দিয়ে কি আমাদেরকে মাদ্রাসায় ভর্তি হতে হবে? না, সবাই হবে না। যারা যারা এখানে আছেন, যে লাইনে পড়ছেন, পড়াশোনা করবেন, বেশি থেকে বেশি পড়াশোনা করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে জ্ঞান দান করবেন আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। এই পড়াশোনার পাশাপাশি কি করবেন? এই পড়াশোনার পাশাপাশি আপনাকে ইসলামিক কিছু সাবজেক্ট পড়তে হবে। অনেক দিন বলেছি, আমি আবারও বলছি, কারণ আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে 31 বার বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কেন বলেছেন বারবার? কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল। আপনাকে কোরআন পড়তে হবে 1 নাম্বার। কোরআন পড়া জানেন কারা কারা? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। অর্থ জানেন কারা কারা? হাত তোলেন দেখি। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা যখন দূর হবে, সবার হাত যখন উঠবে, তখনই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। তার আগে নয়, তার আগে নয়। কোরআনের অর্থটা বুঝতে হবে, আরবি ভাষা শিখতে হবে। ওই যে বলেছিলাম একটা লেকচারে, আপনাদের মা বোনরা হিন্দি বোঝে না? বোঝে? হিন্দিতে থোড়ি বহুত বাতচিত করতে পারে? পারে। কিভাবে শিখেছে? মিডিয়া দিয়ে, সিরিয়াল দিয়ে, মুভিজ দিয়ে, সং দিয়ে শিখেছে না? আপনি অ্যারাবিকের উপর সময় দেন, অ্যারাবিক শোনেন, অ্যারাবিক লেখেন, দেখেন, দেখবেন ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে আপনি আরবি শিখে ফেলছেন ইনশাআল্লাহ। আরবি শেখেন, কোরআন অনুবাদ পড়েন, যে তাফসিরটা আপনার কাছে ভালো মনে হয় সেটা পড়েন। ইবনে কাসির হোক, জালালাইন হোক, মারিফুল কোরআন হোক, যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটা পড়েন। একাধিক তাফসির পড়েন। এরপর কি করবেন? হাদিসের বইগুলো পড়েন। ছোট ছোট বইগুলো থেকে বড় বইয়ের দিকে যান। ছোট বই যেমন আপনার এই যে ফয়জুল কালাম, মিশকাতুল মাসাবি, বুলুগুল মারাম, মিনাদিল আহকাম। পরে আপনি একটু উঁচু লেভেলে যান, তিরমিজি, নাসাই, আবু দাউদের যান, পরে গিয়ে বুখারী মুসলিমে যান। এক লাফ দিয়ে বুখারী মুসলিমে যাওয়ার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে কি হবে জানেন? তাহলে স্বঘোষিত মুফতি হয়ে যাবেন। অল্প জ্ঞান নিয়ে দেখবেন তখন ওলামায়ে কেরামদের সাথে আপনার তর্ক হচ্ছে, এবং ছোট ছোট বিষয়গুলোকে কেন্দ্র করে মসজিদগুলো ভাগ হয়ে যাচ্ছে। এই কাজ করতে যায় না। এটা আমার মতে একটা সহি ভুল পথ। এটা আমার মতে একটা সহি ভুল পথ। আগে বুখারী মুসলিমে হাত দিয়েন না, আগে ছোট ছোট বইগুলো পড়তে 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 উপর দিকে যান। এবং যেগুলো বুঝবেন না, হাদিসের অনেক কিছু বোঝা যায় না, আমিও বুঝি না। অনেক হাদিস আছে যেগুলো আমরা আসলে এখনো বুঝতে শিখিনি। এমনকি কোরআনের এমন অনেক আয়াতও আছে যেগুলো আমরা এখনো পরিপূর্ণভাবে বুঝতে শিখিনি। কারণ কিছু আয়াত আছে মুহকামাত, কিছু হচ্ছে মুতাশাবিহাত। অনেক আয়াত কিছুটা অস্পষ্ট, সেগুলো ওলামায়ে কেরামের কাছে গিয়ে ব্যাখ্যা নিতে বুঝতে হয়। এই হচ্ছে বিষয়। কওমি মাদ্রাসায় যান। কওমি মাদ্রাসায় যে খেদমতটা হয়, এখানে যে আরবিটা শেখানো হয়, যে গ্রামারের বইগুলো পড়ানো হয়, ফিকহের বইগুলো পড়ানো হয়, এটা আমার মতে বাংলাদেশের মধ্যে বেস্ট, আমার মত। আবার ওইটা নিয়ে বিতর্ক করা শুরু করে দিন যে উনি কওমিকে প্রমোট করেছেন, আলিয়াকে ধ্বংস বলেছেন। আমি যদি দাওয়াতি কাজ ছেড়ে দেই, উম্মার
একটু ক্ষতি হবে, কোনো লাভ হবে না। আমার কোনো পরোয়া নেই আল্লাহ পাকের, আমার কেন কারো কোনো পরোয়া নেই আল্লাহ পাকের। কেউ যদি আল্লাহর দিনের এই দায়িত্ব মশাল হাতে নাও নেয়, আল্লাহ পাক নতুন মানুষ তৈরি করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আলেম ওলামারা যখন মাইনাস হয়ে যাবে একজন একজন করে, উম্মার কিন্তু খুব লাভ হয় না, ক্ষতি হবে। এই যে বাংলাদেশের জমিনে এই বছরের মাহফিলে ওলামা কেরামের সংখ্যা আগের চেয়ে বেশি না কম? এতে কি উম্মার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? কোন কোন ক্ষেত্রে এর জন্য মিডিয়াও দায়ী আছে, আপনি কি জানেন? আপনি কোন আলেম সম্পর্কে জানতে চান, ইউটিউবে সার্চ দেন, দেখবেন তার বিপক্ষে অনেকগুলো ভিডিও চলে আসে। একটা এক্সাম্পল দেয়, একটা ছেলে মনে করেন দিনে একটা মাসআলা জানবে, ইউটিউবে গিয়ে সার্চ দিল, গুগলে সার্চ দিল, সেই মাসআলা আসবে এবং দেখবেন ওই মাসআলা সম্পর্কে ডানে বামে নেগেটিভ পজিটিভ অনেক কথা তার সামনে আসবে। এই আলেমকে যা বলেছেন ওই আলেম, তাকে আবার যা বললেন অমুক আলেম, এগুলো অনেক ভিডিওর সামনে আসবে। তখন ওর মধ্যে একটা ধারণা সৃষ্টি হবে যে ভাই আগেই ভালো ছিলাম, মাসআলা জানার আমার দরকার নাই, থাকে হবে। যারা সেকুলার মাইন্ডেড, যারা একটু কালচার্ড, ইউনিভার্সিটিতে পড়া মানুষ, দেখবেন তারা কিন্তু এই বিষয়গুলোকে খুব ধরে এবং তারা যতটুকু আসতে চায় ইসলামের দিকে, অনেক সময় আমাদের আচরণের কারণে পিছিয়ে পড়ে। স্মার্ট হন, ইসলামকে যুগোপযোগীভাবে ডিল করতে শেখেন। ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহ পাক কিচ্ছু ভুলে যান না, মনে রাখবেন। আল্লাহ পাক সব মনে রেখেছেন, ফ্রম ডে ওয়ান টু দ্য লাস্ট ডে। আল্লাহ পাক প্রতিটা সেকেন্ডের ঘটনা আল্লাহর কাছে আছে, এই রেকর্ড আপনাকে দেখানো হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো পড়াশোনা করেন, হাদিসের মধ্যে সহজ বই থেকে নিয়ে কঠিন বইয়ে যান। আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এরপরে কি পড়বেন? এরপরে ইসলামের ইতিহাস পড়েন, ইসলামিক ফাউন্ডেশনে যান, প্রচুর বই আছে, এগুলো কেনেন, পড়েন। প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি করবেন, পারবেন না? প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি করবেন, রাজি আছেন? হাত উঁচু করেন, কারা কারা করবেন? আগামী রমাজান আসার আগেই প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি চাই। মাসে মিনিমাম 5,000 টাকার বই কিনবেন, পারবেন না? পারবেন রে ভাই, 5,000 টাকা আপনার গার্লফ্রেন্ডের পিছনে যায় মাসে, আমি জানি। পারবেন না? আর যাদের একাধিক গার্লফ্রেন্ড আছে ওদের তো অবস্থা খারাপ, তাই না ভাই? এগুলো কি আমাদের সংস্কৃতি? হালালভাবে বিয়ে করে নেন, বিয়ের পরে যত খুশি প্রেম করেন, মোহব্বত করেন, আল্লাহ বাধা দিবেন না ইনশাআল্লাহ। বিয়ের আগে এগুলো করতে যায়েন না, আল্লাহর গজব চলে আসবে, আল্লাহর গজব চলে আসবে, নাউযুবিল্লাহ। তো যেটা বলছিলাম যে বই কেনেন, বই কেনার অভ্যাস করেন, টাকা খরচ করেন, আল্লাহ পাক টাকা দিবে ইনশাআল্লাহ। আর কি পড়বেন? সিরাত পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন। আর রাহিকুল মাখতুম, উসওয়াতুল হাসানা, নবী মুস্তাফা, গোলাম মুস্তাফা, দ্য প্রফেট, অনেকগুলো বই আছে না? আচ্ছা, সিরাতের বইগুলো পড়েন ভাই। সিরাত নিয়ে আসলে প্রত্যেকটা ঘটনার পিছনে একটা কল্যাণ থাকে, আপনি জানেন। আমি এটা ফিল করি, এটা আমার ফিলোসফি, যে প্রত্যেকটা অকল্যাণ বা ঘটনার পিছনে আল্লাহ পাক একটা কল্যাণ বের করে নিয়ে আসেন।